এগুলোর সব বিচি ফেলে দিয়েছি, এগুলোর অর্ধেক বিচি ফেলেছি, অর্ধেক রেখেছি। আর দেখেন কত বিচি হয়েছে, এগুলো ফেলি। 1 কেজি চিনি দিয়ে দিলাম, পরে লাগলে আরও দিলাম 1 টেবিল চামচ। এলাচি দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা, 1 কাপ ভিনেগার, এক টেবিল চামচ মরিচের গুঁড়া। যেহেতু ভাজা মরিচের গুঁড়া দিব সেজন্য এই মরিচের গুঁড়াটা কম দিব। আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তেল দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। দিয়ে দিব বেশি করে। আধা কেজি চিনি দিয়ে দিলাম। এখন কালকে হলদি, মরিচ, এলাচি, দারচিনি, চিনি দিয়ে জাল দিয়েছিলাম, সিদ্ধ করা জলপাইটা এটা দিয়ে দিলাম। চুলা কমিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। বিট লবণ দিয়ে দিব, 2 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা মরিচের গুঁড়া,
পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এখানে দিয়ে দিলাম। এটা ভাজা। ধনিয়া, তিন চার চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। গুঁড়ামরিচ দিলাম 1 চামচ, 2 চামচ। আগেটা দিলাম জিরা 2 চামচ, আগে 2 চামচ জিরা, এটা হলো গুঁড়ামরিচ 2 চামচ। সরিষা, রাঁধুনি, মেথি আর হলো কালি জিরা দিয়ে দিলাম 2 চামচ। এখন নাড়বো। উপর থেকে এরকম করব। আর চুলাটা ডিম আঁচ থাকবে, আস্তে আস্তে করে নাড়া দিব। এই ভাজা মশলা গুঁড়াটা শেষে দিবেন, যখন আচারটা হয়ে আসবে তখন দিবেন। বেশি তেল, এই আচারে বেশি তেল লাগে না। এরকম চুলা কমায়ে আস্তে আস্তে করে এটা একটু ভাজা ভাজা করব। এভাবে আচার বানিয়ে সারা বছর খেতে পারবেন। এই আচারগুলো বেশি করে বানিয়েছি, আপনজনদের দিব, সবাইকে দিয়ে মিষ্টি আচারটা খাবো, সেজন্য বানানো। এই মিষ্টি আচারটা খালি খাওয়া যায় খিচুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে, ডালের সঙ্গে। বিশেষ করে তান্দুরি চিকেনের সঙ্গে যে সালাডটা বানানো হয়, সেই সালাদে আচারটা দেওয়া যায়। দেখেন আচারটা নিচ থেকেও লাগে নাই, দেখেন নিচে একটু দেখা যাচ্ছে। হয়ে গেল আমার টক মিষ্টি জলপাইয়ের আচার। একটু ঠান্ডা হলে
বয়মে ভরে আপনাদের দেখাবো। আপনারা এটা বানিয়ে খাবেন, খুব মজার একটা আচার। বানাইতে খুব কষ্ট হয়, কিন্তু এটা হইলেও আপনাদের বানিয়ে দেখিয়েছি যে এত মজার আচার। কেন আমার নানু ভাইরা দেখবে না, সেজন্য বানিয়ে। এত কষ্ট এখন কেউ করতে চায় না, সবাই কিনে খায়, সেজন্য আপনাদের এটা দেখাইলাম। এরকম বেশি বেশি আচার বানিয়ে, আমার ভিডিওটা দেখে বেশি বেশি আচার বানিয়ে আপনজনকে গিফট দিবেন, খুব খুশি হবে। দেখেন হয়ে গেছে। এই পর্যায়ে এটা রেখে দিব। এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, আর শক্ত করব না। দেখেন কত লোভনীয় হয়েছে আচারটা। চুলা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হোক। 1 চামচ ভিনেগার দিলাম, অল্প লবণ দিয়ে ভাজা সব মশলার গুঁড়াগুলা দিয়ে দিব। এখন দেখেন, এখন বয়েমে বা জারে ভরে রেখে দিব। তার আগে একটু বেশি করে ভাজা মশলাটা দিয়ে দিব। একবার দিয়েছি রান্না যখন করি তার নামার আগে, আর এখন দিব যখন ঝাড়ে রাখবো তখন। সুন্দর অ্যারোমা বের হয়। আপনি যখন খাবেন তখন এই মশলাটা খুব সুন্দর গ্রান বের হয়, আর খেতেও খুব ভালো লাগে। এরকম করে এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আর এই মিষ্টি আচারটা একবার রান্না করে রেখে দিবেন। পরের দিন বা সকালে যদি রান্না করেন, বিকালে আরেকবার করবেন, তাইলেই আচারটা খুব মজা হয় আর ভালো। ভিতরে ভিতরে মিষ্টিটা ঢুকে যায়, মশলা ঢুকে যায়। একটু খাটনি করে আচার বানালে যদি নাই মজা হয়। হয়ে গেছে মশলা মিলানো। এখন জারে বা বয়মে রেখে দিব। এরকম চেপে চেপে, যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো এরকম চেপে চেপে দিয়ে ফেলতে। চেপে চেপে এরকম করে ঝাল দিলে এটা আমি প্লাস্টিকের জার নিয়েছি, আপনারা কাচের জার নেবেন। টক মিষ্টি আচার হয়ে গেল আমার। টক মিষ্টি আচার বা মিষ্টি আচার। দেখেন কত লোভনীয় হয়েছে আচারটা। এই আচারটা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। এই আচারটা চাটনি বলতে পারেন, চাটনি, আচার, মিষ্টি আচার, যেটাই বলেন। এই আচারটা একটু বেশি বানানো লাগে, আর পছন্দ করে এই আচারটা সবাই বেশি। মিষ্টি, যেহেতু মিষ্টি, টক, ঝাল, এই আচারটা সব কিছুতেই খাওয়া যায়। আপনি একটা সালাদ করবেন, তার সঙ্গে 1 চামচ এই আচার দিয়ে দিবেন। হ্যাঁ, পোলাও, মাংস, বিরিয়ানি খালি খাওয়া যায়। এত মজার একটা আচার। হ্যাঁ, আপনারা এই আচারটা বানিয়ে খাবেন। আমি যা যা করে দিয়েছি, আমার মশলা বানানোটা আছে, কীভাবে মশলা বানায় তৈরি করে, আচারের গুঁড়া মশলা তৈরি করে, সেটা একবার দেখে নেবেন কীভাবে আমি মশলাটা করেছি। স্পেশাল মশলা
আমার আচারগুলো যদি আপনাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফিজ।